বাংলাদেশের চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। গুঞ্জন উঠেছে পরিবার সহযোগিতায় এই অর্থ আত্মসাৎ করেছেন বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রীর দায়িত্ব পালন করা টিউলিপ। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে যুক্তরাজ্য সরকার। আওয়ামী লীগের লাল বাতি জ্বলে যাওয়ার উপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। দেশে ও বিদেশে আওয়ামী লীগের লাল বাতি জ্বলার কাজ প্রায় শেষ। বিলাতে হাসিনার ভাগ্নি রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী এখন ডেইলি মেইলের হেডলাইন হচ্ছে, শিরোনাম হচ্ছে, মিনিস্টার ইন 4 বিলিয়ন পাউন্ড ব্রাইবারি প্রোব ওভার পুটিন ফান্ডেড পাওয়ার প্ল্যান্ট। একটা দেশ যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তখন আসলে তার সবকিছুই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। শেখ হাসিনার বোনের মেয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ রেহানা এবং শেখ হাসিনা পরিবারের এক একটা করে লালবাতি জ্বলা শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা সংবাদ পেয়েছেন হয়তো, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর হাজার কোটি টাকার দুর্নীতির সংবাদ গণমাধ্যমে আসার পরে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রিটেন সরকার তার বিরুদ্ধে। টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারও করা হতে পারে। ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানা গেছে ব্রিটেনের তরফ থেকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, টিউলিপ সিদ্দিক সে তার পার্লামেন্ট সংসদ সদস্যের পদটাও হারাতে যাচ্ছে। কোথাও আর বাকি থাকছে না, সব জায়গায় দুর্নীতি করেছে তারা। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, শেখ পরিবারের সদস্যরা যেখানে রয়েছে সেখানে কি ভাই শুধু দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি ছাড়া কিছুই নাই তাদের। তারা আজ পর্যন্ত দেখলাম না শেখ পরিবারের একটা সদস্য সৎ, সবাই দুর্নীতিবাজ, সারা সব বাটপার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে কিভাবে কঠিনভাবে ফেসে গিয়েছে টিউলিপ সিদ্দিকী আমরা সেটা দেখে আসি। ব্রিটেনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে তার বিরুদ্ধে আমরা সেটা কয়েকজনের মুখ থেকে বিশ্লেষণ শুনবো, তারপরে কথা বলবো। আওয়ামী লীগের লাল বাতি জ্বলে যাওয়ার উপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। দেশে ও বিদেশে আওয়ামী লীগের লাল বাতি জ্বলার কাজ প্রায় শেষ। ইতিমধ্যেই আমি কদিন আগে আলোচনা করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনা সরকার সম্পর্কে একটা রিপোর্ট বেরিয়েছে, সরকারি রিপোর্ট। সেখানে বলা হয়েছে কিভাবে হাসিনা সরকার বিরোধীদের ইসলামী জঙ্গি বা সন্ত্রাসী বলে তাদেরকে গ্রেপ্তার করতো, নাজেহাল করতো, গুম করতো, হত্যা করতো। সুতরাং এটা সরকারের, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে রিপোর্ট, সেগুলো কিন্তু হাসিনার জন্য খুবই বা আওয়ামী লীগের জন্য খুবই সুখকর কিছু নয়। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি লন্ডনে। বিলাতে হাসিনার ভাগ্নি রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী এখন লেবার পার্টির একজন মন্ত্রী। তিনি এখন সিটি মিনিস্টার এবং তিনি হচ্ছেন বিলাতে ফিনান্সিয়াল সেক্টরে, ব্যবসা বাণিজ্যের এই সেক্টরে দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী। আর আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বিলাতের বিখ্যাত পত্রিকা ডেইলি মেইলের প্রথম পাতার একটা খবর, যেটা 19 ডিসেম্বর, বৃহস্পতিবার 19 ডিসেম্বর। ডেইলি মেইলের হেডলাইন হচ্ছে, শিরোনাম হচ্ছে, মিনিস্টার ইন 4 বিলিয়ন পাউন্ড ব্রাইবারি প্রোব ওভার পুটিন ফান্ডেড পাওয়ার প্ল্যান্ট। মন্ত্রী 4 বিলিয়ন পাউন্ড স্টার্লিং এর একটা ঘুষের মামলায়, ঘুষের ব্যাপারে, যে ঘুষটা দিয়েছিল পুটিন বাংলাদেশে একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য, 10 বিলিয়নের প্রজেক্ট রূপপুর পাওয়ার প্ল্যান্ট, সেখানে 4 বিলিয়ন পাউন্ড ঘুষ খেয়েছে হাসিনা পরিবার এবং পুটিন তার ভিতরে অন্তর্ভুক্ত। এই ব্যাপারটাই খুব গুরুত্বপূর্ণ।
তো এই অভিযোগটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন সেখানে খবরের যে আরেকটা অংশ আমি পড়ে শোনাচ্ছি। Labor Minister is being investigated over claims she and members of family took bribes of up to £4 billion sterling. City Minister Tulip Siddiq, who is responsible for stamping out corruption in Britain's financial sector, is being investigated for the alleged embezzlement linked to a nuclear power plant deal in her native Bangladesh. তার জন্মগত যে দেশ, সেই দেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য টিউলিপ সিদ্দিকী একটা মোটা অঙ্কের £4 বিলিয়ন যে ঘুষ পুতিন দিয়েছিল, সেটা সে এবং তার পরিবারের সদস্যরা মিলে খেয়েছে। এটার উপরে একটা ইনভেস্টিগেশন হচ্ছে ব্রিটিশ সরকারের। এটা এতই গুরুত্বপূর্ণ খবর, না হলে ডেইলি মেইলে এটা প্রথম পাতায় অত কভার স্টোরি হিসাবে আসতো না। এটা একটা মেইন হেডলাইন। এবং এই ইনভেস্টিগেশনের কথা যখন বলা হচ্ছে, তার মানে ইনভেস্টিগেশন হবে, এবং ইনভেস্টিগেশন হলে আমাকে একাধিক রাজনীতিবিদ, বিলেতি এবং আমেরিকান, 2 জন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত রয়েছেন, মার্কিন রাষ্ট্রদূত, তাদের মত হচ্ছে যে টিউলিপ সিদ্দিকের রাজনীতি শেষ। সে জেলে না গেলেও তার মন্ত্রিত্ব এবং পার্লামেন্টের সদস্য পদ সে হারাবে। তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে, মানে একজন মন্ত্রী বা একজন এমপি দেশেই করাপশন করুক আর বিদেশেই করাপশন করুক, এ তো বাংলাদেশের মতো না। বাংলাদেশের আইনেও তাই, তার শাস্তি হওয়া দরকার, এবং সে শাস্তিটা টিউলিপ সিদ্দিকীকে ভোগ করতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে, টিউলিপ সিদ্দিকী একজন ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ লেবার পার্টির একজন মন্ত্রী, তিনি যদি ঘুষ খাওয়ার অভিযোগে অভিযুক্ত হয়ে তার যদি চাকরিও চলে যায়, তার রাজনীতিতে যদি লাল বাতিও জ্বলে, তাতে বাংলাদেশে কি আসবে যাবে? তবে আসবে যাবে বলেই আমি আলোচনাটা করছি। ব্যাপারটা হচ্ছে, আমরা সবাই জানি, বিলেতেও তারা জানে যে টিউলিপ সিদ্দিকী হচ্ছে শেখ রেহানার মেয়ে। শেখ রেহানা হাসিনার ছোট বোন। তো আওয়ামী লীগের যেটা ইমেজ আছে, এই ঘটনা ঘটলে টিউলিপ সিদ্দিকী তো হাসিনার একটা অ্যাসেট, একটা ক্যাপিটাল। মস্কোতে যখন হাসিনা গেল, রেহানা এবং টিউলিপকে সঙ্গে নিয়ে গেল। আমরা ধরেই নিতে পারি যে ছবিটা আমরা আগে দেখেছিলাম, টিউলিপ সিদ্দিকী পুতিনের পাশে দাঁড়িয়ে আছে, তার মানে তখন রাশিয়াতেই এই ডিলটা হয়েছিল। এবং ব্রিটিশ লোকজন, রাজনীতিবিদ, সাংবাদিক, যারা রাজনৈতিকভাবে সচেতন, তারা বলবে টিউলিপ সিদ্দিকী তার খালা শেখ হাসিনার সঙ্গে মস্কোতে গেল কেন, এবং পুতিনের সঙ্গে বা কি করে দেখা হলো। এখন 2 আর 2 4 হয়ে যাচ্ছে। তবে যে কথাটা বলতে চাচ্ছিলাম আমি, যে টিউলিপ সিদ্দিকের রাজনীতি শেষ হলে আওয়ামী লীগ যে একটা জঘন্য দুর্নীতিবাজ দল, সেটা মোটামুটি আরো কঠোরভাবে প্রমাণিত হয়ে যাবে, এবং বাংলাদেশে এই ফ্যাসিবাদী দলের লাল বাতি জ্বালাতে এই খবরটা সহায়ক হবে। আমি কেন বলছি আওয়ামী লীগের লাল বাতি জ্বলবে? আওয়ামী লীগ তো ক্ষমতাচ্যুত হয়ে গেছে। ডক্টর বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিটির চেয়ারম্যান। ইউনুস সাহেব যে অনেকগুলো কমিটি করেছিলেন, তার ভেতরে নির্বাচন সংস্কার কমিটি, খুবই গুরুত্বপূর্ণ একটা কমিটির উনি চেয়ারম্যান। উনি সেপ্টেম্বর মাসে কি বলেছিলেন, 14ই সেপ্টেম্বর, এবং আবার এই কালকে কি বললেন, এই দুটো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন তিনি প্রচন্ড চাপের ভিতরে আছেন। যে ডক্টর বদিউল আলম মজুমদার ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষপাতী। এই পক্ষেই তিনি বক্তব্য দিলেন সেপ্টেম্বর মাসে, যে বলা হলো যে তারা পাতানো নির্বাচন করেছে, রাতের বেলা নির্বাচন করেছে, ডামি নির্বাচন করেছে, ওই দলের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। এই ধরনের কথাবার্তা উনি বলেছেন। একদিকে মানে আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, আরেকদিকে ডক্টর আসিফ নজরুল, এবং গোদের উপর যে বলে বিষ ফোড়া, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য আওয়ামী লীগের পক্ষে। তাতে দশচক্রে ভগবান ভূত, ওটা ডক্টর ইউনূসের ব্যাপারে হয়তো প্রযোজ্য। তিনিও বললেন যে রাজনৈতিক দলেরাই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, আমি তো কোনো রাজনৈতিক সরকার প্রধান নই।
একটা উদ্ভট কথা উনি বলেছিলেন। যাই হোক, তবে এই মহাসচিবের মহা অনভিপ্রেত, অবাঞ্ছিত ও অবাক করার মতো মহাবিবৃতি একদিকে কিংকর্তব্য বিমূঢ় ডক্টর ইউনূসকে আরো বিভ্রান্ত করলো। মির্জা সাহেব বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। তাই ইউনূস বললেন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। কিন্তু একটা কিন্তু হয়েছে, সে কিন্তুটাই আমার আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে। এই কিন্তুটাই শক্তিধর হয়ে নিম্নচাপ একটা সাইক্লোনের রূপ নিতে পারে, যেটা জন্য ইউনূস সরকারকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাদেরকে নাজেহাল হতে হবে। এই সাইক্লোনে ভরা ডুবিও হতে পারে এবং ইউনূস সরকারকে বাধ্য হতে হবে, হয়তোবা তিনি বাধ্য হবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। এই ধরনের একটা চাপ আমরা দেখতে পাচ্ছি, নিম্নচাপ। 10 নম্বর সিগন্যাল দিচ্ছেন ছাত্র সমন্বয় কমিটির পক্ষে একটা প্রেস রিলিজ, যেটা ঢাকা ট্রিবিউন পত্রিকা প্রকাশ করেছে। ওটাও আমি আপনাদের ক্লিপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। উম্মে ফাতেমা যেটা বলেছেন যে আওয়ামী লীগ খুনিদের দল, আওয়ামী লীগ একটা কুখ্যাত দল, এরা কমপক্ষে 2000 মানুষ হত্যা করেছে। সেই দলকে কোনো মূল্যেই, কোনোভাবেই এই বাংলাদেশে রাজনীতি করতে দেয়া যাবে না। সেই দলকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং উম্মে ফাতেমার এই বিবৃতিতে বেচারা বদিউল আলম মজুমদার সাহেবকেও ধরা হয়েছে। বলা হয়েছে আপনি এটা কি বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়নি মানে যে হবে না, এবং আওয়ামী লীগ যে নির্বাচন করতে পারবে, এ ধরনের কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে ডক্টর বদিউল আলম মজুমদার? এই ধরনের একটা চাপ আমি দেখতে পাচ্ছি প্রেস রিলিজে দিচ্ছেন ছাত্র সমন্বয়কদের পক্ষে উম্মে ফাতেমা। তারা আওয়ামী লীগের কোনোভাবেই পুনরুত্থান, ফিরে আসা, রাজনীতির অঙ্গনে ফিরে আসার সমর্থন করে না, যেটা 20 জানুয়ারির ঢাকা ট্রিবিউন পত্রিকাতে দেখা যাচ্ছে। তারা আওয়ামী লীগকে সিঙ্গেল আউট করছে। এই যে মাস কিলিং হয়েছে, এটা পুলিশ বা মিলিটারি করলেও মূলত এর জন্য দায়ী হচ্ছে হাসিনা সরকার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ পার্টি। এটাকে নিষিদ্ধ করতেই হবে, এই হচ্ছে ছাত্র সমন্বয় কমিটির বক্তব্য। এবং তারা যেটা বলছে এটা খুবই স্বাভাবিক কথা, যেটা আমি বহুবার বলেছি, নাৎসি পার্টি বা ফ্যাসিস্ট পার্টিকে হিটলার এবং মুসোলিনির মৃত্যুর পরও নিষিদ্ধ করা হয়েছিল। আমি তো এর সঙ্গে সবসময় বলে আসছি, যোগ করছি, চুপ্পু, ওয়াকার, আসিফ নজরুল, এই 3 জনকেও নিষিদ্ধ করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের বিভিন্ন ধরনের বিতর্কিত ও আওয়ামী মনোভাবসুলভ রাজনৈতিক সিদ্ধান্তের জন্য এরা 3 জনই এই ইউনূস সরকার যাতে ঠিক মতো কাজ করতে না পারে, বিপ্লব যাতে ব্যর্থ হয়ে যায়, এই জন্য কাজ করে যাচ্ছেন। ওয়াকারুজ্জামানের প্রতি আপনারা জানেন আমার বিন্দু মাত্র বিশ্বাসও নেই। চুপ্পু, ওয়াকারুজ্জামান এবং আসিফ নজরুল, এই ত্রিচক্রকে বের করতে হবে। এখন দেখা যাক কার পাল্লা ভারী, ইউনূস সরকারের নাকি বিপ্লবী ছাত্র জনতার। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তার সহযোগী 13 দলকে নিষিদ্ধ না করে চুপ্পু, ওয়াকার, আসিফ নজরুলদের বহাল তবিয়তে ক্ষমতায় রাখলে দেশে একটা দুর্যোগ লাগবে, মানে ডক্টর ইউনূস সামাল দিতে পারবেন না। তাই আমি আশাবাদী যে আওয়ামী লীগেরও লাল বাতি জ্বলবে, টিউলিপ সিদ্দিকেরও লাল বাতি জ্বলতে যাচ্ছে, এবং ছাত্র জনতা আওয়ামী লীগের লাল বাতি জ্বালাবেই। বিলেতে টিউলিপ সিদ্দিকের লাল বাতি জ্বলার পরে বাংলাদেশে আওয়ামী লীগ বহাল তবিয়তে টিকে থাকবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি ব্যক্তিগতভাবে সেটা চাই না এবং বিশ্বাসও করি না। আমি মোটামুটি আশাবাদী যে ছাত্র সমন্বয়কেরা যথেষ্ট চাপ সৃষ্টি করবে এবং তাদের চাপে কাজ হবে ইউনূস সরকারকে তার এই সিদ্ধান্তহীনতার এই যে গেড়াকলে উনি পড়ে গেছেন সেখান থেকে তাকে বেরোতেই হবে। কেননা
বিপ্লব যারা করেছে তারা হঠাৎ করে থেমে যাবে এবং বিপ্লবী সমন্বয়কদের প্রতি চোরাগুপ্তা হামলা হচ্ছে, তাদের কয়েকজনকে হত্যাও করা হয়েছে, এগুলো ব্যাকফায়ার করবে। আওয়ামী ষড়যন্ত্রকারীরা বসে নেই, তারা এখন উস্কানি দিয়ে এই সমন্বয়কদের হত্যা করার ব্যাপারে ইউনূস সরকারের সঙ্গে যারা রয়েছেন, যারা হাসিনার উৎখাতে সহায়তা করেছেন, তাদেরকে অ্যাসাসিনেট করার, গুপ্ত হত্যা করার ষড়যন্ত্র চলছে। আমি আশঙ্কা প্রকাশ করছি যে হয়তো অনেকেই ওদের হাতে মারাও যেতে পারেন। তখন কিন্তু বল ডক্টর ইউনূসের কোর্ট থেকে বেরিয়ে যাবে। উনি এ ভদ্র শান্ত সিদ্ধান্তহীন কোমর ভাঙা সরকার যে ইউনূস সাহেব চালাচ্ছেন, সেই সরকার এইভাবে উনি চালাতে পারবেন না। 1 থেকে 1.5 বছরের ভিতরে তাকে নির্বাচন দিতে হবে। আমি মনে করি 2026 সালের ওই মার্চের আগেই নির্বাচন হয়ে যাবে। ততদিন ডক্টর ইউনূস এইভাবে কোমর ভাঙা রাজনীতি চালাতে পারবেন না। ওদিকে ভারতেও যে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে, হাসিনা সরকার, হাসিনাকে তারা ফেরত পাঠাবে না। তো বিভিন্ন রকম চাপের মুখে বাধ্য হয়ে ডক্টর ইউনূস একটা সিদ্ধান্ত নেবেন এবং আমি মনে করি সেই সিদ্ধান্ত আওয়ামী লীগের জন্য খুবই সুখপ্রদ হবে না। এখন বদিউল আলম মজুমদার একজন সজ্জন, তার সম্বন্ধে আরেকটু ক্লারিফিকেশন দরকার, যেটা বললে এটা প্রমাণিত হয়ে যাবে যে খবরের কাগজে আমরা যেটা দেখলাম, ঢাকা ট্রিবিউনে এবং ভিডিওতে, যে ভিডিও সাইট করে যেটা বলা হলো, রংপুরে তিনি এই সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় বদিউল আলম মজুমদার যেটা বলেছেন যে এখন তো আর কোনো বাধা দেখছি না, সুষ্ঠু নির্বাচন হলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, সেখানে আওয়ামী লীগও আসতে পারে। কিন্তু এর জন্য আমরা ডক্টর বদিউল আলম মজুমদারকে কাঠগড়ায় গড়ায় তুলতে পারি না। ডক্টর বদিউল আলম মজুমদার সেই দিন রংপুরে যা বলেননি, সেটা সাংবাদিকেরা এবং ছাত্র সমন্বয়ক কমিটির যে উম্মে ফাতেমাও যেভাবে ওনাকে দোষী সাব্যস্ত করলেন, তা কিন্তু আর করা যায় না, এটা ওনার প্রতি অন্যায় করা হবে। বদিউল আলম মজুমদারের বক্তব্য কিন্তু আমার এই বিশ্বাসকে আরো সুসংহত করে যে আওয়ামী লীগের লাল বাতি জ্বলে গেছে, যে আওয়ামী লীগের লাল বাতি কিন্তু জ্বলে গেছে। টিউলিপ সিদ্দিকী পড়ে গেলে তার ইমেজ আরো নষ্ট হবে। ইকোনমিস্ট পত্রিকা, বিলাতের ইকোনমিস্ট পত্রিকা যে 2024 সালে কান্ট্রি অফ দ্য ইয়ার, 2024 সালের শ্রেষ্ঠ দেশ হিসাবে বাংলাদেশকে মেডাল দিয়েছে, প্রাইজ দিয়েছে। কেননা বাংলাদেশ 2024 সালে দেখিয়ে দিয়েছে কিভাবে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারকে উৎখাত করা যায়। আত্মত্যাগের মাধ্যমে সাহসের সঙ্গে একাগ্র চিত্তে বাংলাদেশের জনগণ তারা ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছে। সেই জন্য বাংলাদেশকে 2024 সালের শ্রেষ্ঠ দেশ হিসাবে পুরস্কৃত করছে ইকোনমিস্ট। এ সবগুলোই কিন্তু আওয়ামীদের বিরুদ্ধে যায়। টিউলিপ সিদ্দিকী, তারপরে এই যে দেশে যে আওয়ামী লীগ বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন হচ্ছে, এই তার পুটিনের সঙ্গে মিলে টাকা চুরির যে অভিযোগ এসছে, এর সাথে আমরা যোগ করব ইকোনমিস্ট পত্রিকার এই বাংলাদেশকে কান্ট্রি অফ দ্য ইয়ার বলাতে। সুতরাং আমি মনে করি আওয়ামী লীগের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা দেশ যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তখন আসলে তার সবকিছুই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। একটা বিশেষ অংশ দুর্নীতিগ্রস্ত হয়, আরেকটা অংশ হয় না, তা কিন্তু নয়। আমরা দেখেছি যে বিগত যে সরকার ছিল, শেখ হাসিনার সরকার, সেই সরকারের দুর্নীতির সঙ্গে তার পরিবার জড়িয়ে পড়েছিল, তার আত্মীয় স্বজন জড়িয়ে পড়েছিল এবং তার যারা অনুগত ছিল তারাও জড়িয়ে পড়েছিল। যে যেখানে ছিল সেইখানে বসে যার যার মতো করে তারা এই দুর্নীতিটা করেছে। সর্বশেষ যাকে তুলনামূলকভাবে ভদ্র মনে করা হতো, ভদ্র এই অর্থে আমরা বলতাম যে উনি বিদেশে লেখাপড়া করেছেন, বিদেশে থাকেন এবং বিদেশেই উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তেমন লোক তো তার মধ্যে তো একটু বিদেশি ছাপ পড়বে।
সেটা কে? টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনার বোনের মেয়ে। এবং শেখ হাসিনা বারবার বলেছেন যে তার পরিবার হলো কে? তার সন্তান, তার বোনের সন্তান, তিনি এবং তার বোন, এই হলো তার পরিবার। এই যে পরিবারের সীমা উনি করে দিয়েছেন, তার মধ্য থেকে যিনি রাজনৈতিকভাবে সারা দুনিয়ায় সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন শেখ হাসিনার বাইরে, তিনি হলেন তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি ব্রিটেনের এমপি হয়েছেন 2015 সালে। তারপর প্রতিটা নির্বাচনে উনি জয়ী হয়েছেন এবং এবার উনি ব্রিটেনের একজন মন্ত্রীও হয়েছেন। উনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে লেবার মন্ত্রিসভার। তার বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগটাকে আপনি একেবারে উড়িয়ে দিবেন সেটা এত দ্রুত বলা যাবে না মনে হয়, কারণ কিছু ঘটনা প্রবাহিত আছে। দুদকের একটি মামলায় দুদকের বাংলাদেশ বিভিন্ন রকম অবকাঠামো প্রকল্প থেকে 59,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগে শেখ হাসিনা পরিবারের সঙ্গে শেখ হাসিনার তদন্তে তার দুর্নীতিতে তার নাম এসেছে এবং সেই সঙ্গে তার পরিবারের অন্য সদস্যদের মধ্যেও এই ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকের নামও এসেছে। কেবল এটুকু আসলেই হতো, কিন্তু তারপরে এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু একাধিক নিউজ প্রচার হয়েছে। যেমন বিবিসির মতো আপনার প্রতিষ্ঠান, বিবিসি মিডিয়াতে এই টিউলিপ সিদ্দিকের নামে একটা বেশ বড় রিপোর্ট ছাপা হয়েছে। রিপোর্টটার শিরোনাম হলো মিনিস্টার নেমড ইন বাংলাদেশ করাপশন প্রোব। মিনিস্টার মানে ওনাদের মিনিস্টার। এই রিপোর্টে করেছেন স্যাম ফ্রান্সিস এবং তার সঙ্গে হয়তো বাংলাদেশ থেকে ছিলেন তোহা ফারুক। এই রিপোর্টটাতে ডিটেইল এই বিষয়গুলো লেখা হয়েছে এবং ইংল্যান্ডের যে খুবই জনপ্রিয় একটা ট্যাবলয়েড পত্রিকা দ্য ডেইলি মেইল, সেখানেও একদম কভার স্টোরিতে মানে প্রথম পৃষ্ঠায় টিউলিপ সিদ্দিকের ছবি দিয়ে এই নিউজটা উঠেছে। এই নিউজটা আসলে উঠেছে কি হিসেবে, কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে 2013 সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটা চুক্তি হয় বাংলাদেশে এবং সেই চুক্তিতে অনেক বেশি দাম দেখিয়ে সেই চুক্তিটা করা হয়। সেখানে প্রায় 10 বিলিয়ন পাউন্ডের চুক্তিটা হয় যে তার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাবে। রাশিয়ার যে কোম্পানিটা বানাচ্ছে সেই একই কোম্পানি আরো অনেক দেশের বানিয়েছে, যা নাকি প্রায় মানে অর্ধেকের চেয়েও কম খরচে। বাংলাদেশে এত খরচ করে বানাচ্ছে যে এইসব ব্যয়ে এখানে টিউলিপ সিদ্দিক মধ্যস্থতা করেছেন, এ ধরনের একটা অভিযোগ উঠেছে। এখন উনি আদৌ মধ্যস্থতা করেছেন কি করেন নাই এই আলোচনা হয়তো আরো পরে জানা যাবে, কিন্তু অভিযোগটা উঠেছে এবং সেই অভিযোগে বলা হয়েছে যে এখান থেকে মানে যা আলোচনায় যা যতটুকু ব্যয় হতে পারত তার চেয়ে নাকি 1 বিলিয়ন পাউন্ড বাড়ানো হয় এবং যা থেকে 30% এই টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের মধ্যে বন্টন করা হয় এবং বিভিন্ন ব্যাংক ও বিদেশি কোম্পানির মাধ্যমে তাদের কাছে এই টাকা পৌঁছে দেওয়া হয়। আর শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা এই প্রকল্প থেকে প্রায় 3.9 বিলিয়ন পাউন্ড সরিয়ে নিয়েছেন বলেও এই অভিযোগটা উঠেছে। এখন খেয়াল করুন, এই যে মামলাটা উঠেছে এটা ঘটনাটা কবে? ঘটনাটা 2013 সালের। 2013 সালে কিন্তু টিউলিপ সিদ্দিক তখনও ব্রিটেনের এমপি হননি। ব্রিটেনের এমপি ইনি হয়েছেন 2015 সালে। তার মানে উনি এমপি হওয়ার আগে এই দুর্নীতিগুলি করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন এই চুক্তিটা হয় রাশিয়ার সঙ্গে, সেখানে একটা অনুষ্ঠানে দেখা গেছে যে সেখানে শেখ হাসিনার সঙ্গে টিউলিপ সিদ্দিক ছিলেন, শেখ হাসিনার ছেলে জয় ছিলেন, শেখ হাসিনা ছিলেন এবং ভ্লাদিমির পুতিন তারা ছিলেন। এ ধরনের ছবিও কিন্তু বিভিন্ন মিডিয়ায় এসেছে। এবং এগুলির মাধ্যমে আসলে কি প্রমাণ হয়? প্রমাণ এটাই হয় যে দুর্নীতিতে উনি ব্রিটেনে থাকুন আর যেখানেই থাকুন, ব্রিটেনের এমপি হন আর মন্ত্রী হন, আসলে দুর্নীতিটা বোধহয় একটা পারিবারিক স্বভাব, অথবা আমরা বলতে পারি দুর্নীতিটা হতে পারে একটা বংশগত স্বভাবে বোধহয় পরিণত হয়েছে। তা না হলে ওনাদের তো প্রয়োজন নেই এগুলি করার। উনি তো খুবই সম্মানিত অবস্থানে আছেন, সারা দুনিয়ার কাছে ওনার একটা সম্মান আছে, উনি কেন এগুলি করতে যান? কেবল এটাই না, আমরা আগেও জেনেছি কিন্তু যে শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ একজন বাংলাদেশি ব্যবসায়ী তার মিলিয়ন পাউন্ড মূল্যের বাড়িতে টিউলিপ সিদ্দিক দীর্ঘদিন ধরে আছেন এবং সেখানে বিনা ভাড়ায় উনি থাকেন। যে বিনা ভাড়ায় ওনাকে বাড়িটা শেখ হাসিনার পরিচিত ব্যবসায়ী কেন দিয়ে রাখবে? কারণ একটাই, ওই বাড়িটা দেওয়ার মাধ্যমে ওই ভদ্রলোক এই হাসিনা পরিবারের সঙ্গে একটা সম্পর্ক করার চেষ্টা করেছেন। এই যে সম্পর্ক হয়েছে এর মাধ্যমে নিশ্চয়ই তিনি যতটা ইনভেস্ট করেছেন এখানে তার চেয়ে অনেক বেশি কিন্তু উনি পেয়ে গেছেন, অথবা
তার সুযোগ সুবিধা অর্থনৈতিক বা ক্যাশ অর কাইন্ড যে কোনো ফর্মেই হোক তারা কিন্তু পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ব্রিটেনের এই পত্রিকা দুটোই কিন্তু সংবাদ মাধ্যম কিন্তু ব্রিটেনের, ডেইলি মেইলও ইংল্যান্ডের এবং বিবিসিও ইংল্যান্ডেরই। এবং এই খবরগুলো ব্রিটিশের যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী, উনি এবং ওনার দল কিভাবে নিচ্ছেন, যতদূর এখন পর্যন্ত জানা গেছে তারা এটাকে নিয়ে খুব একটা উচ্চবাচ্য করেন এবং তারা বলেছেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী নাকি এখনো টিউলিপ সিদ্দিকের উপর আস্থা আছে। এই আস্থা কতদিন থাকবে আমরা জানি না। বাংলাদেশের চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। গুঞ্জন উঠেছে পরিবার সহযোগিতায় এই অর্থ আত্মসাৎ করেছেন বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রীর দায়িত্ব পালন করা টিউলিপ। এ নিয়ে তদন্ত করছে দুদক। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে যুক্তরাজ্য সরকার। কি তথ্য দিল দেশটি, জানাচ্ছেন শাহাদাত রিফাত। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সারা দেশে একাধিক মামলা হয়েছে। অভিযোগ উঠেছে অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিলেন শেখ পরিবারের সদস্যরা। শেখ হাসিনার 2 সন্তান ছাড়াও এই তালিকায় রয়েছেন তার বোন শেখ রেহানা ও তার ছেলে ববি সিদ্দিকী এবং মেয়ে বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রীর দায়িত্ব পালন করা টিউলিপ সিদ্দিকী। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে 3.9 বিলিয়ন পাউন্ড বা 59,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে, জানিয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন জোর তদন্ত করছে। মূলত ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য, এমপি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ, তিনি 2013 সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এর মধ্যে জানা যায় টিউলিপ সিদ্দিকীর খালা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক যে তদন্ত করছে তারই আওতায় পড়েছেন টিউলিপও, জানিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা সমালোচনা। তবে টিউলিপের ঘনিষ্ঠ একটি সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছে, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যার কোনো ভিত্তিই নেই। সূত্রটি আরো বলছে, টিউলিপ এবং তার খালা শেখ হাসিনার ক্ষতির জন্য এই অভিযোগ সাজানো হয়েছে। তাই ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, টিউলিপের উপর প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের আস্থা রয়েছে এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপগুলোর দেখাশোনা করার ক্ষেত্রে তার দায়িত্ব অব্যাহত থাকবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্রের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে এই ইস্যুতে কথা হয়েছে টিউলিপ সিদ্দিকীর, এবং দুর্নীতি ও অর্থ আত্মসাতে জড়িত থাকার যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেসবের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নাকচ করেছেন টিউলিপ। বাংলাদেশের কোনো রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্টতা থেকে টিউলিপ সিদ্দিকী বিরত ছিলেন বলেও আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র। তারা বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী এই বিষয়ে অবগত রয়েছেন। শেখ হাসিনা বিরোধী একজন রাজনীতিবিদ ববি হাজ্জাজের করা অভিযোগের উপর ভিত্তি করে দুর্নীতি দমন কমিশনের তদন্তটি চলছে। অনুসন্ধানের জন্য এখনো টিউলিপের সঙ্গে কমিশনের যোগাযোগ হয়নি বলেও জানা গেছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের ওপিনিয়ন জানাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, টিউলিপ সিদ্দিকী সে দুর্নীতি করেছে, বাংলাদেশের প্রকল্পের টাকা সে মেরে দিয়েছে। এটা নিয়ে কি বলার রয়েছে আপনাদের, বলেন, কমেন্ট করেন আপনারা আপনাদের অভিমত অভিব্যক্তি কি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নিয়ে এসে 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নিয়ে ব্রিটেনের ডেইলি মেইল কথা বলছে। টিউলিপের মন্ত্রিত্ব থাকবে তো? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, টিউলিপের মন্ত্রিত্ব হারাতে হতে পারে। ব্রিটেনের তরফ থেকে ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নেওয়া সিদ্ধান্ত হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন
আপনারা কি বলতে চান? এই শেখ পরিবারের সদস্যদের কি করা উচিত? আপনারা কি বলবেন? আসলে আমার আর বলার মতন ভাষা নাই। শেখ হাসিনা স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশ ছেড়ে পালিয়েছে এবং তার ওই মানে ছোটোখাটো যে চুনোপুটি যেই ব্যক্তিগুলো রয়েছে তার পরিবারের, যেগুলো ছোট বড় সবাই কিন্তু দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। দেখছেন আপনারা, আরও হয়তো অনেকজনের নাম আস্তে আস্তে আসবে সামনে। ভালো থাকবেন আপনারা, আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।